প্রিয় শিক্ষার্থীরা, টেন্সের ধারাবাহিক আলোচনায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট অর্থ হচ্ছে পুরা ঘটিত, অর্থাৎ যে কাজ ঘটে গেছে, ইতিমধ্যে হয়ে গেছে, কিন্তু খুব বেশি অতীতে হয়নি, কাছাকাছি বা নিকটবর্তী অতীতে সম্পন্ন হয়েছে। তাহলে পারফেক্ট অর্থ পুরা ঘটিত, কাজটি সম্পন্ন হয়েছে এমন বোঝায়। সংজ্ঞাটা কিভাবে আমরা দিতে পারি? অতি নিকটবর্তী অতীতে কোনো কাজ সম্পন্ন হয়েছে এবং তার ফল এখনো সতেজ রয়েছে, এরকম বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারি আমরা। তাহলে এই টেন্সটি আমরা কিভাবে চিনব যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স? আমরা শুরুতেই 6টি বাংলা ক্রিয়া শিখে নিয়েছিলাম এবং বলেছিলাম যে 6টি টেন্স সবচেয়ে বেশি আমরা ব্যবহার করে থাকি প্রতিদিন। সেই 6টি টেন্সের আমি 6টি বাংলা ক্রিয়া দিয়েছিলাম। সেই 6টি বাংলা ক্রিয়ার সাথে সম্পূর্ণ এগুলো মিল আছে। দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। খেয়েছি, এটি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখানে প্রত্যেকটি খেয়েছির সাথে মিল আছে। আমি এখানে খাওয়া শব্দটি ব্যবহার করেছি। যেমন আমি খেয়েছি, তুমি খেয়েছো, সে খেয়েছে, তিনি খেয়েছেন, এরকম পার্সন ভেদে বাংলার যে রূপটা পরিবর্তন হয় সেটা আমি কয়েকটি বাংলা ক্রিয়া এখানে ব্যবহার করেছি। তাহলে টেন্সের গঠন কেমন? গঠন হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে থাকবে হ্যাভ ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আমরা হ্যাভ ভার্বের হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করে থাকি। হ্যাজ কোথায় ব্যবহৃত হয় সেটা তোমরা এপাশে লক্ষ্য করলে দেখতে পাবে। পূর্বের ভিডিওগুলোতে আমি এই বিষয়টি তোমাদের কাছে সাথে আলোচনা করেছি। এরপরে থাকবে কি ভার্বের থ্রি, আমরা বলে থাকি, এটা হচ্ছে মূলত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। একটি টেন্সকে চেনার জন্য মূল ভার্ব পর্যন্তই যথেষ্ট। তাহলে এখানে আমরা দেখি চেনার পদ্ধতির সাথে এবং গঠনের সাথে এখানে যে উদাহরণগুলো আছে তার মিল কতটুকু আছে। এবং আমি বলে রাখি যে সামনে যে উদাহরণগুলো আমরা করব সেখানে একটা সেন্টেন্স নেগেটিভ এবং একটা সেন্টেন্স কিভাবে প্রশ্ন হয় এই টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সেই বিষয়টি আমি সেখানে তোমাদেরকে দেখাবো। আমার বন্ধুরা গোপালগঞ্জ গিয়েছে। এখানে সাবজেক্ট হচ্ছে আমার বন্ধুরা। আমি সাবজেক্টগুলোকে একটি কালার ব্যবহার করেছি এবং ভার্ব, বাংলা ক্রিয়া এবং ইংরেজিতে যে ভার্ব রয়েছে সেটা অন্য ধরনের কালার ব্যবহার করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো সেক্ষেত্রে আমার বন্ধুরা গোপালগঞ্জ গিয়েছে। মাই ফ্রেন্ডস হচ্ছে আমার বন্ধুরা সাবজেক্ট এবং গঠনে কি আছে? হ্যাভ হ্যাজ এর পরে। যেহেতু মাই ফ্রেন্ডস প্লুরাল, সেক্ষেত্রে প্লুরালের পরে আমরা ব্যবহার করব হ্যাভ। তো হ্যাভ ব্যবহার করলাম। গিয়েছে, এই যে গিয়েছে, খেয়েছি, এর সাথে হুবহু মিল আছে। তার মানে আমরা এই 6টি ক্রিয়া যদি মুখস্থ থাকে বাংলা ক্রিয়া, তাহলে বাংলা থেকে এই টেন্সটি ধরা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। গিয়েছে, এটা ভার্ব, যাওয়া হচ্ছে গো, গো এর ফার্স্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে গন। মাই ফ্রেন্ডস হ্যাভ গন টু গোপালগঞ্জ, আমার বন্ধুরা গোপালগঞ্জ গিয়েছে। সে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে। সাবজেক্ট হচ্ছে এখানে কি? সে, মানে শি, অথবা হিও ব্যবহার করতে পারো। ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে। পৌঁছেছে, পৌঁছানোর শব্দটি হচ্ছে ইংলিশে রিচ, REACH। তো আমরা গঠন অনুসারে দেখতে পাই যে সাবজেক্টের পরে কি বসাবো? হ্যাভ অথবা হ্যাজ। সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ব্যবহার করা হয়েছে হ্যাজ। অলরেডি, এটা অ্যাডভার্ব। অলরেডিটাকে বিবেচনা না করে তোমাকে গঠনটা দেখতে হবে। তো সেক্ষেত্রে শি হ্যাজ অলরেডি, অ্যাডভার্বটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, শি হ্যাজ ভার্বের থ্রি রেস্ট, শি হ্যাজ অলরেডি রেস্ট ঢাকা। সে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে। 3 নম্বর উদাহরণটি, সম্প্রতি বিজ্ঞানীরা একটি তথ্য প্রকাশ করেছে, এটা আমাদের সেই খেয়েছি তার সাথে মিলে যায়, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার যদি তুমি সংজ্ঞা অনুসারে দেখো তাহলে সেক্ষেত্রেও দেখবে যে অতি নিকটবর্তী অতীতে কাজটি সম্পন্ন হয়েছে।
সম্প্রতি বিজ্ঞানীরা একটি তথ্য প্রকাশ করেছে। প্রকাশ করেছিল অনেক আগে এরকম আসলে বোঝায় না। অতি সম্প্রতি, সম্প্রতি শব্দটি থাকলে বা রিসেন্টলি শব্দটি থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করে থাকি। সম্প্রতি রিসেন্টলি বিজ্ঞানীরা সাবজেক্ট সায়েন্টিস্ট প্রকাশ করেছে। প্রকাশ করা ইংরেজি হচ্ছে এক্সপ্রেস। তো সাবজেক্টের পরে যেহেতু সাবজেক্টটি প্লুরাল, বিজ্ঞানীরা, সায়েন্টিস্ট সেহেতু হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। সুতরাং রিসেন্টলি সায়েন্টিস্ট হ্যাভ এক্সপ্রেসড, আমাদের টেন্সটি বোঝার জন্য মূলত প্রয়োজন সাবজেক্ট এবং এই ভার্ব, এইটুকুই আমাদের যথেষ্ট। তাহলে রিসেন্টলি বিজ্ঞানীরা একটি রিপোর্ট বা একটি তথ্য প্রকাশ করেছে। আমরা কি মাঠে বল খেলিনি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নেগেটিভ প্রশ্ন হয়ে গেছে। এখানে আরেকটি বিষয় বলে রাখা উচিত, সেটা হচ্ছে এই অক্সিলারি ভার্বের পরে শুধু একটি নট ব্যবহার করে দিলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে, নাবোধক অর্থ প্রকাশ করবে। এখানে যদি আমরা ব্যবহার করতাম যে রিসেন্টলি সায়েন্টিস্ট হ্যাভ নট এক্সপ্রেসড আ রিপোর্ট, তাহলে অর্থটা হয়ে যেত যে সম্প্রতি বিজ্ঞানীরা তথ্য প্রকাশ করেনি বা একটি তথ্য প্রকাশ করেনি, এটা নিয়ে হয়ে যেত। তো প্রশ্ন করার জন্য আমরা কি ব্যবহার করব? আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি যে অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের বাম পাশে নিয়ে গেলে সেটা প্রশ্ন হয়ে যায়। তো এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স সেহেতু নেগেটিভ প্রশ্ন আমরা করেছি। এখানে উই প্লুরালের পরে হ্যাভ ব্যবহার করার কথা ছিল, সেখানে হ্যাভের সাথে একটা নট যোগ করে সাবজেক্টের বাম পাশে নিয়ে আসছি, প্রশ্ন হয়ে গেছে এবং সেটা হয়ে গেছে নেগেটিভ প্রশ্ন। হ্যাভেন্ট উই, মূল ভার্বের তো পাস্ট পার্টিসিপল হয় সেটা আমরা জানি। হ্যাভেন্ট উই প্লেড বল ইন দ্য ফিল্ড, আমরা কি মাঠে বল খেলিনি? মিতা কি মাঠে বল খেলেছে? খেলেছে, খেয়েছির সাথে মিলে যাচ্ছে। তাহলে মিতা কি মাঠে বল খেলেছে? হ্যাজ মিতা, সেই যদি অ্যাসার্টিভ হতো সেন্টেন্সটা তাহলে আমরা কি লিখতাম? মিতা হ্যাজ প্লেড, সেই হ্যাজ কে নিয়ে নিচ্ছি আমরা সাবজেক্টের বাম পাশে। হ্যাজ মিতা প্লেড বল ইন দ্য ফিল্ড, মিতা কি মাঠে বল খেলেছে? তারা কি জায়গা কিনেছে? তারা কি কিনেছে? তারা সাবজেক্ট, দে প্লুরাল বলে এরপরে আমরা ব্যবহার করব কি হ্যাভ, সেই হ্যাভটাকে সাবজেক্টের বাম পাশে নিয়ে নিয়েছি এবং প্রশ্নটাও হয়ে গেছে। হ্যাভ দে বট ল্যান্ড, এখানে ল্যান্ড অথবা এ ল্যান্ড, এখানে এও ব্যবহার করা যেতে পারে। হ্যাভ দে বট আ ল্যান্ড, তারা কি জায়গা কিনেছে? পরেরটি দেখি, তারা কি গোপালগঞ্জ গিয়েছে? হ্যাভ দে গন টু গোপালগঞ্জ, তারা কি গোপালগঞ্জ গিয়েছে? ঠিক একই আদলে এই প্রশ্নটা গঠন করা হয়েছে। তো মাই স্টুডেন্টস, আশা করি টেন্সটি তোমরা বুঝতে পেরেছো এবং নিয়মিত চর্চার মাধ্যমে তুমি টেন্সগুলো আরো ভালোভাবে আয়ত্তে নিতে পারবে। বিশেষ করে তুমি প্রাত্যহিক যে কথাগুলো শোনো এবং তুমি যে কথাগুলো বলো, এই কথাগুলোর ভিতর থেকে কিছু কথা প্রতিদিন একটি খাতায় লিখে ফেলো। এরপর তুমি টেন্স খোঁজো যে এইখানে কোন টেন্স রয়েছে। যদি সেখানে তুমি এই টেন্সগুলো খুঁজে পাও, নিজের মতো করে করার চেষ্টা করো। আর যদি বিশেষ কোনো সহায়তার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তুমি কমেন্টে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ, সকলের জন্য শুভকামনা থাকলো।